এখন সকাল 11:30 বাজে। আজকে আর সকাল সকাল আসিনি, কারণ সেরকম কাজ আজকে নেই। যেটা সবার আগে বলে থাকি সেটা হলো সুস্মিতা ব্লগস অ্যান্ড আর্ট চ্যানেলে তোমাদের অলওয়েজ ওয়েলকাম। তো আজকে সকাল সকাল ভিডিও করতে আসিনি এই কারণেই যে আজকে সেরকম কিছু বলারও ছিল না, দেখানোরও ছিল না। যেরকম রোজকার তোমরা জানো যে মধু জল খাওয়া, এক্সারসাইজ করা, টুকটাক কাজ যেগুলো সেগুলো সবই তোমাদের দেখাই, শেয়ার করেছি অনেকবার। আর বাকি রইল ঘর ঝাড় মোছা, সেগুলো তো আর রোজ রোজ দেখাতে ভালো লাগে না, সেখানে আলাদা কিছু নেই, সবার ঘরেই থাকে। তো এর আগে লাস্ট ভিডিওতে তোমাদের দেখেছিলাম যে কী কী কিনেছিলাম মাঝদিয়ার শিবধাম মেলা থেকে। তোমরা সবাই দেখেছো, যারা যারা দেখোনি তারা দেখে নাও। আর তোমাদেরকে বলেছিলাম যে মাছের একটা ভিডিও তোমাদেরকে করে দেখাবো। তো চলো আজকে তোমাদের সেটাই করে দেখাই। আজকে ভিডিওটা খুব বেশি বড় হবে না, ছোটও হবে, খুব বেশি বড় হবে না, মাছের অ্যাক্টিভিটিগুলো। তো প্রথম তোমাদের বলে রাখি, প্রথম আমাদের একটা ছোট্ট অ্যাকোরিয়াম ছিল, সেখান থেকে 3টে হয়েছে। একটা তার মধ্যে একটা সব থেকে বড়ো হয়েছে, 2 ফুটের অ্যাকোরিয়াম হয়েছে। টোটাল আমাদের 3টে অ্যাকোরিয়াম আর 2টো বিটা বক্স। এবার বলি বিটা বক্সটা কি। বিটা বক্স হলো, বিটা হচ্ছে এক ধরনের ফিশ, যেটা দেখতে খুব সুন্দর হয়। ওরা একা থাকতেই পছন্দ করে, ওরা কারোর সঙ্গে থাকতে পছন্দ করে না। সেটা মেল হোক ফিমেল হোক, বা দুটো ফিমেল হোক দুটো মেল হোক, ওরা কখনোই একসঙ্গে থাকে না। ওরা খুব আক্রমণাত্মক হয়। আর হচ্ছে আক্রমণাত্মক বলতে ওরা দুজনের সাথে মারপিট করে, খুব মারপিট করে। ওরা একা থাকতেই পছন্দ করে, আঞ্চলিক হয়। তো দেখাই তোমাদের সেই মাছটা, চলো। এই যে এটা হচ্ছে সেই মাছ, দেখতে পাচ্ছ বন্ধুরা। এরা হচ্ছে, এটার নাম হচ্ছে যে বিটা ফিশ বলা হয়। তো আমরা ভালোবেসে সুন্দরী বলে রাখি, কারণ হচ্ছে এদের যখন এরা জলের মধ্যে সাঁতার কাটে, এদের বডিটা পুরো ঘাগরার মতন এরকম, ঠিক আছে, কত সুন্দর লাগে। তো আমরা ভালোবেসে সুন্দরী বলি, অ্যাকচুয়ালি এর নাম হচ্ছে বিটা। আর এগুলো হচ্ছে বিটা বক্স, ছোট ছোট হয়। তো এদেরকে আলাদাই একা করেই রাখা হয়, কারণ এরা হচ্ছে সবার সঙ্গে থাকতে পারে না। আর আর এদের জাতের যদি আর একটা বিটা, সেটা মেল হোক ফিমেল হোক, এটা হচ্ছে মেল বিটা যেটা আমাদের ঘরে রয়েছে। এদের সাথে যদি ফিমেল রাখা হয় বা দুটো মেল একসঙ্গে রাখা হয়, এরা মারপিট করবে, এমন মারপিট করবে দুজনেই শেষ হয়ে যাবে। ওই জন্য এরা সবসময় একাই থাকে। ম্যাক্সিমাম দোকানে দেখবে তোমরা এদেরকে একটা কৌটোর মধ্যে ভরে রাখা হয়, এরা একাই থাকে। আর এখানে দেখতে পাচ্ছ ছোটো ছোটো মাছের বাচ্চা। এরা এইগুলো হচ্ছে কোন মাছের বাচ্চা, এটা হচ্ছে গাপ্পি মাছের বাচ্চা। 7খানা দিয়েছিল। তো জানি না তোমাদের কতটা স্পষ্ট করে দেখাতে পাচ্ছি, কারণ যেহেতু ভেতরে কচুরিপানা রাখা রয়েছে, ছোট ছোট এই যে কচুরিপানা দেখতে পাচ্ছ তোমরা, যার জন্য জলটা একটু সবুজে একটু শ্যাওলা টাইপের হয়ে গেছে। কিন্তু তোমাদের দেখো ভালো করে দেখাচ্ছি, এই যে ছোটো ছোটো মাছের বাচ্চা ভেতরে রয়েছে, ওই যে দেখেছো। আরও আছে, 7খানা রয়েছে, দেখা যাচ্ছে না, জলটা একটু ঘোলা হয়ে গেছে। পরিষ্কার করলে তোমাদের দেখাতে পারতাম, কিন্তু আমি তো পরিষ্কার করতে পারবো না, কারণ এগুলো আমি পরিষ্কার করি না, এগুলো আমার হাজব্যান্ড করে, যেহেতু ও বাড়িতে নেই, ও এসে করবে। তাও তোমাদের যতটা পাচ্ছি ক্লিয়ার করে দেখাচ্ছি। এগুলো হচ্ছে মাছের বাচ্চা। এবার কোন মাছের বাচ্চা সেটা এই যে বাচ্চাগুলো হচ্ছে এই গাপ্পি মাছের, এগুলো হচ্ছে গাপ্পি মাছ, এক ধরনের মাছ। এই যে এখানে শুধুই গাপ্পি আছে, আর ওই যে এটা হচ্ছে নিয়ন টেট্রা, যেটা নিয়ন টেট্রা। এই যে গাপ্পি মাছের লেজগুলো খুব সুন্দর হয়। এখানে উইডো রয়েছে হচ্ছে এই যে স্কাই কালারের সামনে,
এটা হচ্ছে উইডো। এটা এটা হচ্ছে এক ধরনের মাছ, এটার নামটা আমি ঠিক বলতে পারবো না। খুব চতুর আর খুব বদমাশ এটা। এখানে জেব্রাডেনিয়াস আছে, এই যে এগুলো হচ্ছে জেব্রাডেনিয়াস। এই যে এগুলো, এই মাঝখানে সাদা রঙের যেটা, এটা হচ্ছে ক্যাটফিশ, দেখতে ক্যাটের মতো। জেব্রাডেনিয়াস রয়েছে, অ্যালিগেটর রয়েছে, আর ঘরটার মধ্যে এরা লুকোয়। এবার হচ্ছে গোল্ডেন ফিশ, তার মধ্যে একটা ব্ল্যাক গোল্ডেন রয়েছে, এই যে দেখতেই পাচ্ছ তোমরা, বড় বড় চোখ। এদের দুবেলাই খেতে দিতে হয়, কারণ এরা যেহেতু বড় সাইজের তো, আর এদের পেটটাও বড়, খিদেও পায় বড় বড়। এই সকালবেলায় একটুখানি দিতে হয়, আর সন্ধ্যে 6টার সময় একবার দিই, আর সবাইকে একবার করেই দিই। আর এই যে মাথায় লাল মতন সাদা রঙের, বডিটা হোয়াইট কালারের, আর মাথাটা হচ্ছে রেড কালারের, এই মাছের নাম হচ্ছে রেড ক্যাপ। এরা বাচ্চা রয়েছে এখন, এরা বড় হলে, যত বড় হবে তত ওদের মাথার যে রেড অপশানটা, ওইটা আরও বড় হবে। এরা এখন বাচ্চা রয়েছে। এখানেও একটা হাইডিং হাউস রয়েছে, এরা সব লুকোয় খেলা করে। এরা খুব শান্ত প্রকৃতির মাছ, আর এদের সহজে ধরাও যায়। আর যখন জলের মধ্যে আঙুলটা ভেতরে দেওয়া হয়, তখন ওরা কি সুন্দর করে ওরা আদর করে দেয়। ভালো লাগে। খুব শান্ত প্রকৃতির এরা, কাউকে ডিস্টার্ব করবে না, কাউকে কামড়াবে না, কিচ্ছু না। আর এটা হচ্ছে হলুদ মতন, এটা থার্মোমিটার, এটা জলের তাপটা নিয়ন্ত্রণ করা হয় এটা দেখে। কারণ এক একটা মাছের বসবাস করার মতন যোগ্য স্থান এক এক রকম হয়। কেউ ঠান্ডা জলে থাকতে পছন্দ করে, কেউ উষ্ণ জলে থাকতে পছন্দ করে, সেই তাপটা নিয়ন্ত্রণ করে হচ্ছে এই থার্মোমিটার। আর গোল্ডফিশ হচ্ছে ঠান্ডা জলের মাছ, ওজন্য এখানে থার্মোমিটারটা দেওয়া হয়েছে। লাইট সবসময় জ্বালানো হয় না, লাইট ম্যাক্সিমাম টাইমে দুপুরবেলায় বন্ধ করে দেওয়া হয়, কারণ লাইটের আলোতে জল গরম হয়ে যেতে পারে, তার জন্য, মানে জলটা যাতে নর্মাল টেম্পারেচারে থাকে, হালকা ঠান্ডা থাকে, তার জন্যই লাইটটা বন্ধ করে দেওয়া হয়। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। মাছেদের জগৎ দেখালাম তোমাদের, যতটুকু আমি জানি ততটুকুই তোমাদেরকে বললাম। আরও অনেক কিছুই থাকে, অনেক মাছেদের, এই সব মাছেদের অ্যাকোরিয়াম, মাছেদের সম্পর্কে, কোন মাছের সঙ্গে কোন মাছ থাকতে পারে না, কোন মাছের সাথে কোন মাছ থাকতে পারে, প্রচুর 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 বিষয় আছে যেগুলো আমার নলেজের বাইরে। তো যতটুকু আমি জানি ততটুকুই আমি বললাম। তো তোমরা বলো কাদের কাদের বাড়িতে অ্যাকোরিয়াম আছে, কমেন্ট বক্সে জানিও। আর ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল নোটিফিকেশানটা অল সেকশানে অন করে দিও। জোর করে বলি, তোমরা করো না জানি, তবুও বলবো লাইক কমেন্ট করে দিও, ভালো লাগবে। তো আপাতত এইটুকু, আবার দেখা হবে অন্য কোনো কন্টেন্টের সাথে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, গুড বাই।